চলো একটা শিক্ষণীয় গল্প শেয়ার করি। আরিফা সেদিন ফুপুর বাড়ি যাবার জন্য খুব কাঁদছিল। সে কি কান্না! রীতিমতো মাটিতে গড়াগড়ি। ফুফু খুব ভালোবাসে তাকে। কয়দিন আগে ফুফু নায়র এসে গতদিনই মাত্র গেল। ফুফু নেওয়াটা মেয়েটির আবার ফুফুকে চাই। আঞ্জুমান খুব দুশ্চিন্তায় পড়ে যায়। 5 বছর বয়সে মেয়েকে কিভাবে কাকে দিয়ে পাঠাবে। বাসায় পুরুষ বলতে মেয়ের বাপ। সে তো সদরে, মেয়েও বড় জিদ্দি, কিছুতে বেড়ানোর কথা বলে না। শেষে পাড়া চাচাতো দেবর আকবর এসে বলে, ভাবি কাপড় পরিয়ে দাও, আমি দিয়ে আসি। আরিফার 2-2.5 বছরের বড় শরীফা, মা সাথে তাকেও যেতে বললেন। সে রাজি হয় না। সে তার পুতুল সাজাতে ব্যস্ত। ফুপুর বাড়ি গিয়ে কাজ নাই। আকবরের বয়স প্রায় 20 হবে। আঞ্জুমানের 3 বছরের ছোট। 8 বছর আগে আঞ্জুমান যখন এই বাড়িতে বউ হয়ে আসে তখন সে ছিল 12 বছরের কিশোর। আঞ্জুমানের খুব ভালো বন্ধু হয়ে যায় তখন। মুখে ভাবি ডাকলেও মাথার কাপড় টেনে ফেলে দৌড় দেয়া, গাল টেনে দেয়া, এসব ছোট মানুষই মশকরা এখনো ভোলেনি আকবর। ঘরের ছোটখাটো কাজ, দোকানে যাওয়া, বাজার করা, তাও করে দেয় সে। এমনিতে কোথাও কোনো কাজ করে না সে, টুটু করে ঘুরে বেড়ানোই শুধু তার কাজ। বেশি হলে তার বাপের সাথে চাষবাসে হয়তো সাহায্য করে, সে কাজও তার পছন্দ নয়। ক্ষেত খামার করা ঘরের ছেলে, তরি তরকারি দিয়ে 2 বেলা খেতে পাই পেট ভরে, আর কোনো টেনশন নাই। তো সেদিন আঞ্জুমান মেয়ের হাত পা ধুয়ে গায়ের শোক বদলিয়ে আরেকটা জামা পরিয়ে আকবরের সাথে পাঠিয়ে দেয়। যাবার সময় 2টা টাকাও গুঁজে দেয় আকবরের পকেটে। নৌকা করে পার হতে লাগবে। আরিফা ফুপুকে পেয়ে খুব খুশি। পাড়ার ছোট ছোট বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠে সে। বিকেল হতে সে বাড়ি আসার জন্য ছটফট করা শুরু করে। দাদি ছাড়া রাতে কখনো ঘুমায়নি। দাদি তাকে জড়িয়ে ধরে কিচ্ছা বলে ঘুম পাড়িয়ে দেয়। সে এখন কিভাবে ঘুমাতে পারে। আকবরও সাথে আছে ওখানে। হঠাৎ আকবর আরিফাকে ঝোপ দেখে ওখানে সাথে যেতে বলে। নতুন কোনো খেলা ভেবে আরিফা নিশ্চিন্তে পেছন পেছন দৌড়ে যায়। আকবর তো বলতে গেলে ঘরের মানুষ, আকবরের মনে কি আসে কি জানে। হঠাৎ আরিফাকে কোলে নিয়ে প্যান্টের ভিতর যে হাত দেয়, আরিফা চিল্লানি দিয়ে ওঠে। আকবর ভেবাচাকা খেয়ে যায়। আরিফা এভাবে চিল্লাবে বুঝতে পারেনি সে। ব্যাপারটা ভুলে যাবার জন্য আরিফাকে দোকান থেকে আচার কিনে খাওয়াতে চায়, কিন্তু আরিফা নাছোড় বান্দা। আকবরের কোনো কথা সে আর শুনবে না। এখনই বাসে যাবে সে। অগত্যা আরিফার ফুপুকে বলে তারা বাড়ি চলে আসে। বাকি আরিফা আসার আগে ফুপুকে কানাকাটির কারণ বলে নাই। আকবর নিশ্চিন্ত বোধ করে। আরিফা ঘরে এসে কাঁদতে কাঁদতে দাদিকে বলে, আকবর চাচা বেয়াদব, প্যান্টের ভিতর হাত ঢুকিয়েছে, আমি এখনই তাকে মারবো। দাদি তার মুখ চেপে ধরে, এসব বলতে নেই নাতিন, চুপ কর চুপ কর, কসম কসম খা, আর কাউকে বলবি না, কেউ কসম খাবো। তো তখন হচ্ছে ওই ছোট মেয়েটা বলে, কেন কসম খাবো, এসব গুনার কথা। দাদি বলেন, আকবর চাচারে বকবে না, মারবে না। তা হ্যাঁ হ্যাঁ মারবো, তার মাকে কালি বলে দিব, তুই কাউকে বলিস না। দাদি আরিফার ছোট হাত তার মাথার ছোঁয়ায়। কসম বল, কাউকে বলবি না বলেই আমি মরে যাবো কিন্তু বললে। আরিফার মনে অনেক রাগ জমে। আকবর চাচার কথা আর কাউকে বললেই দাদি মরে যাবে, এ কেমন তোর কথা। এরপরেও প্রিয় দাদির কথা ফেলতে পারে না সে, কাউকে বলে না সে কথা। কিন্তু ছোট আরিফা আকবর বাসায় আসলে চোখ মুখ শক্ত করে রাখে। মায়ের কাছে জানতে চায়, আকবর চাচা আমাদের বাসা আসে কেন, মানা করবে যেন আর না আসে। মা অবাক হন, এই পিচি মেয়ে বেদবের মতো কি বলে। মা তাকে ধমক দেন, তোমার আব্বু চাচা কি এই ঘরে নতুন আসছে, সে তো তোমার চাচা, এসব কি বলো, আর কখনো পচা কথা বলবে না। তোমার চাচা কি ভাববে, তোমাদের কত ভালোবাসে আদর করে, আমি তার আদর চাই না। আরিফা 2-3 দিন আকবরকে নিয়ে বাড়াবাড়ি করলে আঞ্জুমান স্বামীকে বলে দেয়, কিরে মা, তোমার আব্বু চাচা আসলে তুমি রাগ করো কেন, তোমার আব্বু চাচা আসলে। বাপ জানতে চাই আরিফার কাছে, চাচাকে ভালো লাগে না, সে কি কখনো তোমাকে বকেছে মেরেছে, না। আরিফার জবাব দেয়, তাহলে এমনি তাকে ভালো লাগে না আমার। শোনো আরিফা, এসব আর যেন না শুনি, এরপর আমি কিন্তু তোমাকে খুব মারবো, মনে থাকে যেন। আরিফা চুপ করে থাকে। মনে মনে সবার উপর খুব রাগ লাগে, মায়ের উপর, বাবার উপর, দাদির উপর। দাদি নিশ্চয়ই চাচার মাকে কিছুই বলেনি, নইলে পচা মানুষটা এরপর বাসায় আসে কিভাবে। আর দাদি কসমও দিল, কসম না দিলে আজ বাবাকে সে বলে দিত আকবর চাচা যা করেছে তা নিশ্চয়ই পচা কাজ। বাবা অবশ্যই বকতো তাকে, হয়তো মারতো। মা সবসময় বলেছে কখনোই ছোট বড় ছেলে মেয়ে কারো সামনে যেন প্যান্ট খুলে পেশাব করতে বসে না, বা দুই বোনকেই ভালো করে বলে দেওয়া হয়েছে। খুবই শরমের কথা। আর আকবর চাচা কিনা, আকবর চাচা ঘরে আসলেই আরিফা তাকে পাহারা দিয়ে রাখে। বড় বোন শরীফাকে চোখে চোখে রাখে, যাতে চাচা আর আশেপাশে না আসতে পারে। মাকেও চোখে চোখে রাখতে হয়। যখন সে অনেক কিছু বাহানা দিয়ে মাকে কাছে রাখে এবং মায়ের কাছে জানতে চায়, চাচা তোমার মাথায় কাপড় টান দেয় কেন, এ কেমন কথা, ও আমার দেবর না, মশকরা করে, দেবর মানে তো ছোট ভাই, জানো না। আরিফার এরপর ভালো লাগে না। 5 বছরের শিশু হলেও আরিফা যেন ওই দিনের পর থেকে অনেক বেশি বুঝদার হয়ে গেছে। সময় গড়িয়ে যায়, আরিফা আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু সেই স্মৃতি সে ভুলতে পারে না। নিজের সাথে সাথে শরীফার মাকেও সে ওই মানুষটা থেকে বাঁচাবে বলে প্রতিজ্ঞা করে। মাটা বেশি সোজা। একসময় আকবরের জন্য বোয়ানো হয়। বছর পেরোতে তার এক ছেলের জন্ম হয়। ওই বাচ্চা থেকে পুরো বাড়ি সবার মন খারাপ হয়ে যায়। শারীরিক প্রতিবন্ধী এক শিশু জন্ম দেয় তার বউ। কিশোরী আরিফার একটু কষ্ট লাগলে মনে মনে সে খুশি হয় না। তাকে দুঃখ এক স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে এই আকবর চাচার জন্য। পরের বছর আরেকটা প্রতিবন্ধী সন্তান। এভাবে 3-3টা অপূর্ণ সন্তান জন্ম দিয়ে আকবর মানসিকভাবে ভেঙে পড়ে। আর্থিকভাবে সচ্ছল নয় সে। এদিকে শরীফার বিয়ে হয়ে যায়। আরিফারও একসময় বিয়ের কথাবার্তা হয়, বিয়ে হয়ে যায়। তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়। রাজকপাল তার। 5 বছর পরে 2 বাচ্চা নিয়ে আরিফা দেশে আসে। সে সাথে স্বামীর আসার কথা থাকলেও সে শুনে ছুটি পায় না সে। আরিফা বাপ বড় একটা 7 সিটের কার ভাড়া করে মেয়েকে আনতে যায়। আরিফা সন্তানদের নিয়ে গাড়িতে উঠতে যাবে, দেখে আকবর বসা। পুরনো স্মৃতি মাথায় এসে পড়ে। অনেকদিন ভুলে গিয়েছিল সে। বাপ একা না এসে সাথে একজন সাথী নিয়ে এসেছে। আরিফা বাপকে একপাশে ডেকে নিয়ে যায়, বলে বাবা আকবর চাচা এই গাড়িতে করে গেলে আমি কিন্তু যাবো না। কি বলছিস এসব, ওকে ফেলে যাবো নাকি, আকবর থাকলে কি সমস্যা, আমার সমস্যা আছে, আমি তাকে পছন্দ করি না, কিছু টাকা দিয়ে তাকে অন্য গাড়িতে পাঠিয়ে দাও। আরিফার বাপ আকবরকে গাড়ি থেকে নামতে বলে। রোগে শোকে এখন প্রায় বৃদ্ধ একজন মানুষ, সে পায়ে গভীর ক্ষত, পা টেনে টেনে গাড়ি থেকে নামে সে। আরিফা তা দেখেও দয়া হয় না, দয়া সে একেবারে হয় না, তা কিন্তু নয়, সে তা পাত্তা দিতে চায় না। এই ক্ষোভ সে ছোটবেলা থেকেই নিয়ে আসছে। দাদির যা মা বাবা দাদি যা করা উচিত ছিল পিচি তার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জানা দরকার ছিল। কোন আকবর চাচাকে তার এত অপছন্দ তা তারা করেনি, উল্টো আরিফাকে ভুল বুঝে বকা দিয়েছেন, বেয়াদব বলেছেন, কখনো বাড়াবাড়ি করলে মেরেছেন। আজ যেন আরিফা তার সাথে হওয়া ঘটনা প্রতিশোধ নিল। পা টেনে টেনে মুখে একটা অপমান আর বিষণ্ণতার কালো রং মেখে আকবরের চলে যাবার দৃশ্য আরিফাকে খুব বেশি ভাবায় না। জাহান্নামে যাক মনে মনে বলেছে। আচ্ছা আকবরের কি সেই স্মৃতি মনে আছে, সে কি অনুতপ্ত নাকি আরো অনেকের সাথে এমন ব্যবহার করেছে। বাবু তার উপর নাখুশ। এরপরে জোর করে জানতে চান না কারণ কি। বাড়িতে গিয়ে মায়ের হাত দিয়ে আকবরের দুটি বউটার জন্য কিছু উপহার টাকা পাঠিয়ে মনটা কিছু হালকা করে সে। আকবর অনুতপ্ত হোক না কেন, কিন্তু অসহায় আকবর অপমান করে আরিফা যেন তৃপ্ত হতে পারে না। মনের মধ্যে কিছু একটা কষ্ট করছে, অপমান করতে হয়, প্রতিশোধ নিতে হয় সবল থেকে, তাতেই শান্তি তৃপ্তি। যদি আরিফা যখন এখন জানে অপূর্ণ সন্তান হওয়া আকবরের শাস্তি কিছুতেই হতে পারে না, তার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে এবং আল্লাহ এমন সন্তান দিয়ে বান্দাদের ধৈর্য পরীক্ষা করতে হয়তো। এছাড়া আকবরের দোষে তার বউ বাচ্চা কষ্ট পাবে কেন, তবু আরিফা ভেবে শান্তি পায়, সকল আকবরের প্রতিশোধ প্রকৃতি নিয়ে নিয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে অভাব, দুশ্চিন্তা এবং অসুস্থতায়।